হ্যালো এভরিওয়ান, আজ ইকুইলিব্রিয়াম অ্যান্ড ইটস টাইপের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভালো করে দেখো, ইকুইলিব্রিয়াম তিন প্রকারের হয়। ইকুইলিব্রিয়াম কয় প্রকার? তিন প্রকারের হয়। কি কি? এক নম্বরে পড়ছে স্টেবল, STABLE স্টেবল ইকুইলিব্রিয়াম। দু নম্বরে আছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল, অ্যান্ড তিন নম্বরে পড়ছে ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। তিন নম্বরে ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। তো স্টেবল ইকুইলিব্রিয়াম কি, আনস্টেবল ইকুইলিব্রিয়াম কি এবং ন্যাচারাল ইকুইলিব্রিয়াম কি, সেটা ভালো করে জেনে নেওয়া যাক। দেখো, এই প্রথমে স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবলের ধরে নাও এরকম একটা পাত্র আছে। তো এখানে যদি আমি একটা বলকে রেখে দিই, বলকে ছাড়ি, তো এই বলটা কি এখানে থাকবে? বলকে যদি এখানে রেখে দিই, বলটা এখানে থাকবে? বলটা এখানে থাকবে না। তো বলটা এই ধারা পড়ার চেষ্টা করবে, মানে নিচে দিয়ে নামার চেষ্টা করবে। তো বলটার মোশন কোন ধারা হবে? এইদিকে হবে। আর আবার বলটা এখানেও এসে থেমে যাবে না, কিছুটা জাড্ডের কারণে, এর গতি জাড্ডের কারণে কিছুটা এই ধারে চলে যাবে। তো এখানে উঠবে আবার বলটা, আবার এই ধারে আসবে, এখানে থেমে আবার এই ধারে আসবে। তো এরকম করতে 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 বলটা এরকম জায়গায়, একটা স্টেবল জায়গায় দাঁড়িয়ে পড়বে, মানে স্থির অবস্থায় দাঁড়িয়ে পড়বে, যেখানে এর ওয়েট কাজ করবে এবং উপর দিকে নর্মাল কাজ করবে। তো দেখো, এই পয়েন্টে এই বলের শক্তি কত? এই পয়েন্টে বলের স্থির শক্তি কত বলবো? মিনিমাম হবে। মিনিমাম আমি যদি এটা রেসপেক্টে বলি, মানে এখানে স্থির শক্তি এই রেসপেক্টে বেশি, তো এই রেসপেক্টে এখানে কম হবে স্থির শক্তি। তো এখানে কি হবে? এখানে এই বলের শক্তি অর্থাৎ ইউ কি, ইউ দ্বারা ডিনোট করা হয় স্থির শক্তি, পোটেনশিয়াল এনার্জি। তো ইউ পোটেনশিয়াল এনার্জি কি হবে? মিনিমাম হবে। এটা হচ্ছে স্টেবল পয়েন্ট, এটা হচ্ছে স্টেবল পয়েন্ট। এইবার আসি আনস্টেবল পয়েন্টে। দেখো, যদি এরকম হয়, তো বল যদি এখানে থাকে, তো এই বলটা চান্স এইদিকেও পড়ার বলের চান্স, বলটা এদিকেও পড়তে পারবে, এদিকেও পড়তে পারবে। জাস্ট একটু নাড়ি দিলি বলটা যে কোনো দিকে পড়ে যাবে। তো এর দেখো, এমজি এদিকে কাজ করছে, নর্মাল এদিকে কাজ করছে, তো চান্স এদিকে যে কোনো পড়ার। তো এটা কি? আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এর থেকে তো আনস্টেবল এটা, তার জন্য এটাকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো এখানে দেখো, আমি যদি এটাকে গ্রাউন্ড রেসপেক্ট ধরি, তো এখান থেকে দেখো একটু কিছুটা উচ্চতায় আছে, তো উচ্চতা পোটেনশিয়াল এনার্জি এর বেশি হবে, পোটেনশিয়াল এনার্জি বেশি। তাহলে যখন আনস্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ইউ হবে ম্যাক্সিমাম, আর এর ক্ষেত্রে ইউ হবে মিনিমাম। যদি ধরো কি, এবার হলো ন্যাচারাল পয়েন্টের ক্ষেত্রে কি করব? ন্যাচারাল পয়েন্টের ক্ষেত্রে দেখো, যদি আমি তখন কোনো বল বা কোনো বস্তুকে যদি এরকম জায়গায় রেখে দিই, তাহলে এটা দেখো সবসময় এরকমই থাকবে, এর এমজি এদিকে কাজ করবে আর এর নর্মাল ফোর্স এদিকে কাজ করবে। তো এমজি ইকুয়াল টু নর্মাল হবে। তো এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে প্রতিটা পয়েন্টে, এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে কি হবে? এই যে বলটা নিলাম, এই বলের টোটাল এনার্জি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি কত হবে? কনস্ট্যান্ট হবে পোটেনশিয়াল এনার্জি। তো ন্যাচারালের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কি হবে? কনস্ট্যান্ট। এইবার যদি আমি গ্রাফ থেকে অ্যানালাইসিস করি, এইগুলো যদি আমাকে প্রশ্নে কোনো একটা গ্রাফ দিয়ে দেয়, দিয়ে বলে একটা বডি তার আনস্টেবল, স্টেবল এবং ন্যাচারাল এর যে পজিশন গুলো আমাকে ফাইন্ড আউট করতে, তো আমি কি করে করব তখন? তো সেটা দেখো, যদি এরকম একটা গ্রাফ দেয়, এদিকে ইউ আছে অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি, আর এদিকে কি আছে? এক্স অর্থাৎ তার পজিশন। এটা হবে পজিশন, আর এটা কি হবে? এটা পোটেনশিয়াল এনার্জি। তো গ্রাফটা যদি আমি এরকম নিই, তো দেখো গ্রাফটা যদি আমি এরকম নিই, এরকম নিই, তো এই পয়েন্টের x1 নিলাম, এই পয়েন্টের ক্ষেত্রে x2 নিলাম, আর এই পয়েন্টের ক্ষেত্রে x3 নিলাম। তো আমাকে একটা বস্তু নিয়েছি, সেই বস্তুর একটা গ্রাফ ইউ ভার্সেস এক্স গ্রাফ পেলাম এরকম, এরকম। তো এই ক্ষেত্রে যদি একটা বল থাকে এখানে, এক্ষেত্রে যদি এখানে একটা বল থাকে, বা এখানে যদি একটা বল থাকে, রেখে দিই, তো এদের পোটেনশিয়াল কি হবে? দেখো, এই গ্রাফের পোটেনশিয়াল এনার্জি বার করতে গেলে আমরা জানি
ডাব্লিউ কনজারভেটিভ ইজ ইকুয়াল টু কনজারভেটিভ ওয়ার্ক ডান হয় ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, মানে কোনো সিস্টেমের ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স এর নেগেটিভ সাইন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। এটা আমরা ক্লাস 11 থেকে জানি। ক্লাস 11 এ যে ওয়ার্ক পাওয়ার এনার্জি যে চ্যাপ্টারটা আছে সেখানে এটা আছে। তো এখান থেকে আমি কি বলতে পারি, ওয়ার্ক ডান সমান বল ইনটু সরণ, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ বলতে পারি। তো এখান থেকে ফোর্স ইকুয়াল টু ডিইউ মাইনাস ডিআর, এটা বলতে পারি। তো দেখো ইউ কে যদি আমি আর এস রেসপেক্টে যে ডেরিভেটিভ করি তাহলে ফোর্স পেয়ে যাবো। ফোর্স জিরো হলেই, ফোর্স যদি জিরো হয় তাহলে কি হবে, ফোর্স জিরো হলে কোন একটা বডি সেটা স্টেবল থাকবে। এখানে যদি আমি ফোর্স জিরো করি, এখানে এটাকে যদি ডেরিভেটিভ করি, এই পয়েন্টে থাকবে ফোর্স জিরো, এই পয়েন্টে ফোর্স জিরো, এই পয়েন্টে ফোর্স জিরো এন্ড এই পয়েন্টে ফোর্স জিরো। তাহলে আমি বুঝবো কি করে যে কোনটা স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম এবং ন্যাচারাল ইকুইলিব্রিয়াম? এখানে আসবে ম্যাক্সিমা এন্ড মিনিমার কনসেপ্ট। ম্যাক্সিমা মিনিমার কনসেপ্ট যদি আমি এই ডিইউ এন্ড ডিআর ইজ ইকুয়াল টু 0 পাই তাহলে সেখানে স্টেবল ইকুইলিব্রিয়াম পাবো। আর যদি ডবল ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 পাই, ডবল ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 পাই সেখানে হবে মিনিমা। ডবল ডেরিভেটিভ যদি লেস দেন 0 পাই সেখানে হবে ম্যাক্সিমা। আর ডবল ডেরিভেটিভ যদি 0 হয়, ঠিক আছে, ডবল ডেরিভেটিভ যদি 0 হয় সেটা ইনফ্লেকশন পয়েন্ট, মানে কি এটা, অর্থাৎ এটা ন্যাচারাল ইকুইলিব্রিয়াম, এটা স্টেবল ইকুইলিব্রিয়াম, এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এটা কি এই ফর্মুলা থেকে এটা পাওয়া যায়। অর্থাৎ এটাকে যদি স্লপ বার করি, এর স্লপ, এই কার্ভের স্লপ বার করলেই ফোর্স পেয়ে যাবো। ফোর্স থেকে এটা অ্যানালাইসিস করলে আমি স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম এন্ড ন্যাচারাল ইকুইলিব্রিয়াম তিনটেই পেয়ে যাবো। তো এই হলো ইকুইলিব্রিয়ামের টাইপ এবং এর পুরো কনসেপ্ট। এখান থেকে খুবই ট্রিকি প্রশ্ন এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষায় বা এক্সামে এসে থাকে। তো এরকম ধরনের ফিজিক্সের কনসেপ্ট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে ফলো করো।